নিশ্চয়ই অসঙ্গতি যখন থাকবে সেটি তো ভোটার বা যে রাজনৈতিক পক্ষ আছে তার জায়গা থেকে প্রতিবাদের জায়গা তো নিশ্চয়ই থাকবে। কিন্তু এই মুহূর্তে যদি আপনি বলেন যে যেহেতু আপিল করার সুযোগও আছে, সেই মুহূর্তে প্রতিবাদের ভাষা যদি খুব কি বলা যায় আক্রমণাত্মক হয়, তাহলে নির্বাচন যারা পরিচালনা করবেন, এবং আপনি তো এই কথা অস্বীকার করবেন না যে আইন শৃঙ্খলা বাহিনী হোক, নির্বাচন কমিশনই হোক, তারা যে খুব শক্তিশালী অবস্থানে আছে এটা বলবার কোনোই কারণ নেই, এবং অনেক ক্ষেত্রেই ভালনারেবল। এবং সেক্ষেত্রে যদি একটা এবং নানান রকম ঘটনা এর মধ্যে ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন, মানে একটু ধৈর্যের দরকার আছে কিনা এবং সহনশীলতার দরকার আছে কিনা। না হলে আপনি নির্বাচন কমিশনকেই, কর্মকর্তাদের যদি আপনি আক্রমণাত্মক মোড দেখান, তাহলে মানুষ কিভাবে আসলে কগনিজেন্সে নিতে পারবে? না, ঠিক আছে, আপনার আপনার কথার সাথে আমি একমত যে অবশ্যই আমাদেরকে প্রতিবাদের ভাষা সংযত হতে হবে, দায়িত্বশীল হতে হবে, যারা যেখানে অবশ্যই সবার জায়গা থেকে এটা কাম্য, আমরাও এটা আশা করি। যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই দেখতে হবে, এবং সেটা কেন যদি না হয় ভবিষ্যতে পুনরাবৃত্তি, সেটার জন্য কাজ করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যেটা বলতে চাই যে দেখেন, এই স্যার যেটা বলছেন যে আসলে কোনো ভুল ত্রুটি হলে সেটার জন্য আছে। নির্বাচন কিন্তু একটা টার্নিং পয়েন্ট থাকে, প্রত্যেকটা ঘটনারই একটা সিকোয়েন্স থাকে, কনসিকুয়েন্স থাকে। আপনার একজন প্রার্থী যখন একটা মনোনয়নপত্র অবৈধ হয়ে যায়, বাতিল হয়ে যায়, এটা যে ওই ময়দানে কি পরিমাণ প্রভাব পড়ে, মানুষের উপর, জনগণের উপর কি পরিমাণ প্রভাব পড়ে, বিরোধী শক্তি এটাকে কিভাবে প্রচার করে এবং কি পরিমাণ মানে তাকে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, এটা কিন্তু নির্বাচনে কিন্তু অনেক বড় লস হয়ে যায়। না, যেমন ধরেন ডাক্তার তাসনিম জারারও কিন্তু মনোনয়ন বাতিল হয়েছে, কিন্তু তার যদি আপনি ইয়েটা দেখেন যে আপিল আছে, আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাব না, আমি বলছি এটাও কিন্তু একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, না, এটা অ্যাপ্রোচ আপনি দেখেন। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে ধরেন সারা দেশে এতগুলো ইয়ার মধ্যে কোন কোন দলের দেখা যাচ্ছে কারো বাতিল হচ্ছে না, সবই ঠিক আছে, আবার অনেক দলের মানে বড় বড় ইয়াদেরকে বাতিল হয়ে যাচ্ছে। তখন আপনার তো মানুষ কখন এই কথাগুলো আসে, কখন মানে প্রতিবাদটা হয়, মানে এই প্রশ্নে যে নিরপেক্ষতা নিয়ে কখন প্রশ্ন ওঠে। আপনি কি ওখানে কোনো ভুল ত্রুটি নাই, সব ভুল ত্রুটি কি এক জায়গায় হচ্ছে, মানে ধরার মতো কিছুই পাচ্ছেন না, মানে ইয়া পাচ্ছেন না। সেক্ষেত্রে কি আসলে ওই জেলা প্রশাসককে ওখান থেকে সরিয়ে দিতে হবে, তাকে চাই মানে এটা কি আসলে না, এখন শুধু ওনার বিশেষতা ওইটা না, আপনি তো এটা একটা বিষয়। যেমন ওনাকে যখন বিষয়টা দেওয়ার পরে যখন আপনি ডকুমেন্ট দিলেন, তো নাকি ওনার ডকুমেন্টটা দেখার জন্য কোনো দায়বদ্ধতা নাই? অবশ্যই। তো উনি সেটা না দেখার, যদি দেখারও সময় না পান, উনি যদি দেখতে না চান, তো ওই অ্যাটিচিউডটা যদি উনি আগের মতো শো করেন, এবং আসলে যদি তার আগের কীর্তিকলাপ বা আগের দায়িত্বহীনতার যে সেটা যদি আপনার সামনে ভেসে ওঠে, আগের ইতিহাস যদি তা আপনার এরকম ভূমিকা ছিল ফ্যাসিবাদের সময়, সেটা তো আপনি বলবেন না। বলতে গিয়ে আপনার এখনো যে ফ্যাসিবাদের বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং সেটা যে ভূমিকা পালন করে এবং এগুলোকে প্রশাসনকে বা নির্বাচনকে বিতর্কিত করার জন্য ইন্টেনশনালি কোনো কার্যক্রম করে কিনা, সেটাও তো আপনাকে দেখতে হবে। এবং সেটা মানে এটাকে অন্য পক্ষকে সুযোগ দেওয়ার জন্য করে কিনা, সেটাও তো সরকার অবশ্যই দেখবে এবং দেখা উচিত। কারণ না হলে তো ওনাকে যখন ডকুমেন্ট দিবে তিনি এটা দেখবেন, সেটা যাচাই করবেন, বাছাই করবেন, মানে একটা কনসেনসাসের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হবে, সেটার জায়গায় যাবেন। কিন্তু উনি যদি দেখারই সময় না পান বা দেখা প্রয়োজনে বোধ না করেন, এরকম একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আপনি যখন জামাত বা বিএনপি এখন মূল দল, সে দলগুলোর একটা প্রার্থীকে আপনি বাতিল করে দিচ্ছেন, তার একটা ডকুমেন্ট দেওয়ার পর আপনি সেটা দেখার মতো আপনি ফিল করবেন না, তো তখন তারও তো সমর্থক সহযোগী যারা সাপোর্টার ভোটার আছে, তাদের মধ্যেও তো একটা থাকে। সবকিছু তো আপনি প্রার্থী অনেক কিছু চাইলেও নিয়ন্ত্রণ করতে পারেন। আমরা যে আলোচনাটা যেখানে শুরু করেছিলাম যে নিরপেক্ষ জায়গায়, মানে নিরপেক্ষ জায়গায় তো আসলে প্রশাসন বলি, আইন শৃঙ্খলা বাহিনী বলি, বা নির্বাচন পরিচালনা যারা করবেন, তাদের প্রত্যেকের তো নিরপেক্ষতা বজায় রাখাটা খুব জরুরি। নিরপেক্ষতা বজায় রাখতে গেলে নির্ভয় থাকাটাও খুব জরুরি অবশ্যই। কিন্তু একটা ভয়ের আবহ তৈরি করাও তো খুব ঠিক না। মানে আপনি থানায় গিয়ে ধরেন বললেন যে আমরা এই করেছি ওই করেছি, আপনি রিসেন্টলি একটা ঘটনাও দেখেছেন যে তিনি পরে জামিনও পেয়েছেন। মানে এই আবহটা তৈরি করলে তো কারোর জন্যই ভালো না, বিশেষ করে জুলাই পরবর্তী। আমি সে কথা দিয়ে শুরু করছি প্রথমে, যে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, কারণ এই নির্বাচনটা সবার জন্য, দেশের জন্য, অস্তিত্বের জন্য খুবই জরুরি এবং সবাইকে সহযোগিতা করতে। এখন আপনি যদি দায়িত্বহীন আচরণ যদি আপনি সবাই মানে মিলে করি, তাহলে তো হবে না। আবার হচ্ছে যে আপনি আমি শুধু দায়িত্বশীল আচরণ করলাম, অনেক ক্ষেত্রে এরকম হয়, ধরেন আপনি হলেন যে আচরণবিধি সব মেনে চললেন, আবার দেখা যাচ্ছে আরেকজন কিছুই মানলো না, তো আপনি দেখা গেল যে আচরণবিধি মেনেই আপনি হচ্ছে যে হারিয়ে গেলেন।
মানে বিষয়টা তো আপনার প্রতিদ্বন্দ্বীরা কি করতেছে সেটা তো আপনাকে দেখতে হবে। আপনি হচ্ছে যে এখন যদি ঘোষণা আসে যে অমুক মার্কায় ভোট না দিলে হাত পা ভেঙে দেওয়া হবে, কেন্দ্র যাইতে দেওয়া হবে না, যাইলে ইয়া করে হবে, তো আপনি এখন নিরপেক্ষ, এটা তো সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি বলতেছি আমরা যারা জুলাই বিপ্লবের পক্ষে বা জুলাই বিপ্লবকে যারা আমরা ধারণ করি বা যার জুলাই বিপ্লবের সুবিধা আমরা যারা ভোগ করি, আমরা যারা দেশে আসছি, রাজনীতি করতেছি, সবকিছু করতেছি, তো আমাদের সবাইকে তো সেই জায়গায় দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদেরকে সেই ফেসিবাদী বাবু স্যার, কায়দায় আপনার কাছে আসি। ফেসিবাদের দিকে গেলে জনগণের মতের প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, প্রতিফলন যদি আমি সেটাকে ধারণ না করি, তাহলে তো হবে না।